কোথাও ভোটারের চেয়ে তার বাবা বা মা মাত্র ১৫ বছরের বড়, কোথাও আবার ঠাকুরদা বা ঠাকুমার চেয়ে ভোটার ৪০ বছরেও ছোট নয়। মাঝে এক প্রজন্ম ব্যবধানের পরেও বয়সের ফারাক ৪০ বছরের কম। কোথাও ভোটারের সঙ্গে বাবা মায়ের বয়সের ফারাক ৫০ বছরেরও বেশি। আবার অনেক জায়গায় বদলে গিয়েছে বাবার নামই। ইনিউমেরেশন ফর্মে এমনই বিস্তর সন্দেহজনক তথ্য উঠে এসেছে। এবার সেই সব তথ্য যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইনিউমেরেশন ফর্মে দেয়া তথ্য কতটা সত্য তাই এবার খতিয়ে দেখবে নির্বাচন কমিশন। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ইনিউমেরেশন ফর্ম জমা হওয়ার পর কোন কোন ভোটারের তথ্য পুনরায় আবার ভেরিফিকেশন করবে অথবা শুনানির জন্য তাদেরকে ডাকা হতে পারে, সেই সম্বন্ধে যে বিস্তারিত তথ্য উঠে এসেছে তা নিয়ে আলোচনা করলাম। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট ১,৬৭,৪৫,৯১১ জন ভোটারের তথ্যে সন্দেহের অবকাশ রয়েছে। ওই তথ্যগুলি পুনরায় যাচাই করে দেখা হবে। যেমন বহু ক্ষেত্রে ৬ জনেরও বেশি ভোটার ইনিউমেরেশন ফর্মে বাবার নাম একই উল্লেখ করেছেন। এমন ২৪,২১,০০০-এরও বেশি ভোটারকে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। বর্তমান সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে ইনিউমেরেশন ফর্মে তথ্যগুলি সন্দেহজনক ঠেকেছে কমিশনের নিকট। এরা প্রত্যেকেই বৈধ ভোটার কিনা তাই খতিয়ে দেখা হবে বলেই সূত্রের খবর। আবার এমনও বহু ভোটার রয়েছেন যাদের বয়স ৪৫ বছরের বেশি, অথচ ২০০২ সালের ভোটার তালিকায় তাদের নাম ছিল না। এমনও ২০,৭৪,০০০ ভোটারকে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এই ভোটারদের বয়স যদি এখন ৪৫ বছরও হয়, তাও ২০০২ সালে তাদের বয়স হওয়ার কথা ছিল অন্তত ২২ বছর। সেই ক্ষেত্রে তাদের নাম কেন ওই সময়ের এসআইআর ভোটার তালিকায় ছিল না তা খতিয়ে দেখতে চায় নির্বাচন কমিশন। বহু ইনিউমেরেশন ফর্মে বাবার নামে অমিল ধরা পড়েছে, অর্থাৎ ২০০২ সালের তালিকায় ভোটারের বাবার নাম যা ছিল এখন তা পাল্টে গিয়েছে। এমন ৮৫ লক্ষেরও বেশি ইনিউমেরেশন ফর্মকে চিহ্নিত করা হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। সেগুলির তথ্য যাচাই করবে। যদিও কমিশন সূত্রে জানা যাচ্ছে নামের বানান ভুল থাকলে সেগুলিকে ছেড়ে দেয়া হচ্ছে, তবে যেসব ফর্মে উল্লেখযোগ্য বদল হয়েছে সেগুলিকে মূলত যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন কোন একটি বুথে কোন একজন ভোটারের বাবার নাম ২০০২ সালের তালিকায় ছিল নিরঞ্জন, এখন তা বদলে হয়ে গিয়েছে নিরাপদ। এই ধরনের বদলগুলিকেই বেশি করে যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ১৩ লক্ষেরও বেশি ভোটারের লিঙ্গের তথ্যেও অমিল ধরা পড়েছে ইনিউমেরেশন ফর্মে। কমিশন সূত্রে খবর, প্রায় ১২ লক্ষের কাছাকাছি ভোটারের ক্ষেত্রে দেখা গিয়েছে তাদের বয়সের সঙ্গে বাবা মায়ের বয়সের ফারাক মাত্র ১৫ বছরেরও কম। ৮ লক্ষেরও বেশি ভোটারের বয়স এবং তাদের বাবা মায়ের বয়সের ব্যবধান ৫০ বছরেরও বেশি। আবার ৩ লক্ষেরও বেশি ভোটার এমন রয়েছেন যাদের ঠাকুরদা বা ঠাকুমার চেয়ে তারা ৪০ বছরেরও কম ছোট। এই ভোটারদের ইনিউমেরেশন ফর্মের তথ্য যাচাই করার প্রয়োজন রয়েছে বলেই মনে করছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে মোট ১,৬৭,৪৫,৯১১ জন ভোটারের তথ্য যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশন নিযুক্ত বুথ স্তরের আধিকারিক বা বিএলওরা এই তথ্য যাচাই করার জন্য পুনরায় সন্দেহের তালিকায় থাকা এই ভোটারদের বাড়ি বাড়ি যাবেন। সূত্রের খবর, বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের পরেও কোনো সন্দেহের অবকাশ থাকলে ওই ভোটারদের কমিশনের শুনানির জন্য ডেকে পাঠানো হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।